আসসালামু আলাইকুম। আশা করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটা হচ্ছে বর্তমানে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড জ্বরের জন্য অনলাইন টিকা কার্ড তৈরি করতে হচ্ছে। এই অনলাইন টিকা কার্ডের রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় এবং সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যে কোনো ব্রাউজারও চয়েস করতে পারেন। প্রথমেই ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে টাইপ ইউআরএল এই পেজে নিয়ে আসবে, অর্থাৎ সার্চ বক্সে নিয়ে আসবে। আপনি সার্চ বক্সে ক্লিক করেন। সার্চ বক্সে ক্লিক করার পরে আপনি লিখবেন VAX তারপরে PI.gov.bd। ঠিক আছে, এই যে এখানে আসা পড়ছে, এই যে PI.gov.bd রেজিস্ট্রেশন, এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেখুন, টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এটার উপরে ক্লিক করেন। নীল রেখাটার উপরে ক্লিক করবেন। নীল রেখাটার উপরে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। আচ্ছা, আমরা উপরে দেখি। উপরে ডান পাশে দেখুন 4 লাইন মেনু আছে। এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে দেখি কি আসে। এটার উপরে ক্লিক করলে আসে হোম, তারপরে আসে নিবন্ধন করুন, তারপরে ভ্যাকসিন কার্ড সংগ্রহ, ভ্যাকসিন সনদ সংগ্রহ। তাহলে আমরা যেহেতু নিবন্ধন করব, তাই নিবন্ধনের উপরে ক্লিক করব। নিবন্ধনের উপরে ক্লিক করার পরে এখানে 3টা অপশন আসছে। মেনিনজাইটিস নিবন্ধন করুন, HPV নিবন্ধন করুন, যেটা আগে হয়ে গেছে, টাইফয়েড নিবন্ধন করুন। এখন টাইফয়েডের উপরে ক্লিক করেন। টাইফয়েডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে এগুলো দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। পাশে দেখুন যে ক্রস চিহ্নটা আছে ডান পাশে, এই ক্রস চিহ্নের উপরে ক্লিক করুন। তাহলে আপনাকে এরকম একটা পেজ দেখাবে। কিন্তু নেটের সমস্যা, যে নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। ঠিক আছে, আমি দেখি নেটটা আসে কিনা, তাহলে এখান থেকে আমি দেখাবো। হ্যাঁ, দেখুন নেটটা একটু ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমরা শিক্ষার্থীর জন্ম তারিখ দেব, তারপরে মাস দেব, বছর দেব। হ্যাঁ, এগুলি আমরা এখান থেকে দেব। আপনারা তথ্যগুলো কাছে রাখবেন। এই যে দিনের পাশে যে অ্যারো বাটন আছে, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি জন্ম সনদ থেকে তারিখটা নেবেন। এখানে তারিখ আছে 26, আমি 26 সিলেক্ট করে দিলাম। তারপরে দেব মাস আছে অক্টোবরে সিলেক্ট করে দিলাম। তারপর আছে বছর 14, আমি এটাও সিলেক্ট করে দিলাম। তারপরে জন্ম নিবন্ধনটা আমি লিখব। ঠিক আছে, জন্ম নিবন্ধনটা আপনারা ইংরেজিতে লিখবেন। হ্যাঁ, ইংরেজিতে লিখলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, লিখে দিলাম। আমি যারটা করছি সে হচ্ছে একজন ছাত্রী বা নারী। ঠিক আছে, লিঙ্গ নারী, পুরুষ, অন্যান্য এখানে অবশ্যই দেওয়া বাধ্যতামূলক। যেহেতু আমি যারটা করছি সে হচ্ছে নারী, তাই নারীর ঘরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন ক্যাপচা কোড 6B7UCD সবগুলো দেখুন সংখ্যা এবং বড় হাতের। এখানে এই যে কোডটি লিখুন। এই কোডটি লিখুন বলতে এই ক্যাপচাটাই কোডটি লিখুনের গড়ে লিখতে হবে। হ্যাঁ, এখানে আসলে ক্যাপচা লিখুন, এটা লিখলে ভালো হতো। তাহলে এখান থেকে একটু আনুন। আপনি শিফটের মধ্যে ডবল ক্লিক করে মোবাইলে যদি করতে পারেন 6B7UCD দিলাম। ঠিক আছে, তারপরে নিচে দেখুন যাচাই করুন। এই যাচাই করুনের উপরে ক্লিক করেন।
এই যে অনুগ্রহ করে অপেক্ষা করুন বলছিল, এখন চলে এসেছে। এখন আপনি আপনার যেহেতু যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবন্ধনটা করে থাকেন, তাহলে আপনি সুবিধামতো একটা নম্বর দেবেন। অভিভাবকদের কাছ থেকে তো বারবার এইভাবে ওটিপি আনা যাবে না, সম্ভব নয়। এজন্য একটু পরিকল্পনা করে নম্বরগুলো দেবেন। আমি আমার এই নাম্বারটা দিয়ে দিলাম, ইমেল দিচ্ছি না, পাসপোর্টও দিচ্ছি না। তারপর হচ্ছে বিভাগ চট্টগ্রাম দিলাম। তারপরে দেখুন জেলা সিটি কর্পোরেশন, জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা আশুগঞ্জ। এই যে দেখুন পৌরসভা সিলেক্ট করুন। এখানে একটা নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। এরকম নেটওয়ার্ক এরর যদি দেখায় লাল রঙে, তাহলে আপনি কি করবেন, থানা উপজেলা এরো বাটনে আবার ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করার পরে আপনি আখাউড়া বা পার্শ্ববর্তী একটা উপজেলা দেবেন। দেওয়ার পরে আপনি দেখুন এখানে নেটওয়ার্ক এরর লাল লেখাটা চলে গেছে। আপনি আবার এরো বাটনে ক্লিক করুন, আপনি আপনার উপজেলায় ফিরে আসুন। এই যে নেটওয়ার্ক এরর লাল লেখাটা চলে গেছে। এখন আপনি এখান থেকে আপনার ইউনিয়ন সিলেক্ট করুন। আমি আড়াইশিদা সিলেক্ট করে দিলাম। তারপরে ওয়ার্ড নাম্বার হচ্ছে 9 সিলেক্ট করে দেব। যার যে ওয়ার্ড নাম্বার, যার যে ইউনিয়ন বা সিসি জোন, যার যে থানা উপজেলা জেলা, যার যার মতো করে জন্ম নিবন্ধন সনদ দেখে শিক্ষার্থীর তথ্যগুলো পূরণ করে দেবেন। সে হচ্ছে দগেরেশ্বরের। এটা ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন। আমার এখানে সেভ করা আছে, এজন্য আমি ইংরেজিতেই দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা বাংলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত দেখুন এই সবগুলো তথ্য পূরণ করা হয়েছে, কোনো সমস্যা নাই। তবে এখানে দেখুন ইমেল, তারপরে পাসপোর্ট নং। ইমেল এটা বাধ্যতামূলক নয়, যেহেতু এটাতে স্টার চিহ্ন দেওয়া নাই। পাসপোর্ট নং এটাও বাধ্যতামূলক নয়, এটাতে স্টার চিহ্ন দেওয়া নাই। তারপরে আমি একদম নিচে চলে যাব, সাবমিট। আমি সাবমিটে ক্লিক করি। বলছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। এই যে দেখুন ঘুরছে। আচ্ছা দেখি, এই যে দেখুন এখানে নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। আমি আবার একটু চেষ্টা করি। এখন দেখুন চলে এসেছে, টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি প্রেরণ করা হয়েছে। সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন। ঠিক আছে, 5 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। নিচে দেখুন সময়টা দেখাচ্ছে। 5 মিনিট পরে আপনি পুনরায় ওটিপির জন্য ওটিপি পাঠান। এই ঘরটার মধ্যেই ক্লিক করবেন, যেখানে 4 মিনিট 33 সেকেন্ড 32 সেকেন্ড দেখাচ্ছে, এই ঘরটাতেই ক্লিক করবেন 5 মিনিট যাওয়ার পর। তারপরে ওটিপি পাওয়ার 5 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। ওটিপি না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন। ঠিক আছে, এই ওটিপি সময়টা থাকতে থাকতে আপনি আর চেষ্টা করতে পারবেন না। তারপরে আমি ওটিপিটা আমি বসিয়ে দিই। এই যে ওটিপিটা আমি বসিয়ে দিলাম। এখন আমি সাবমিট করব। ঠিক আছে, এই যে সাবমিট বাটন আছে, এটার উপরে ক্লিক করব। ঘুরতেছে। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। আপনাকে এরকম দেখাবে। ঠিক আছে, এরকম পেজটা আপনার সামনে আসবে। তারপরে নিচে যান, টাইফয়েড। দেখুন একটা অপশন আছে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন, এখানে নিবন্ধন করুন। এতক্ষণ কিন্তু আমরা তাকে শুধু অনলাইনে নিবন্ধন করেছি। এখন টাইফয়েডের জন্য তার তথ্যগুলো নিবন্ধন করুন, এটাতে ক্লিক করলে অটোমেটিক টাইফয়েডের ঘরে চলে আসবে। এজন্য আমরা নিবন্ধন করুন এটার ভিতরে ক্লিক করব। হ্যাঁ, এটার ভিতরে ক্লিক করার পরে চলে আসছে টিকাদান প্রোগ্রাম। তারপরে আসছে একটা টাইফয়েড, তারপর হচ্ছে নিবন্ধন করুন। এই নিবন্ধনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে এরকমভাবে আসবে প্রোফাইল, এইচপিভি, টাইফয়েড, মেনিনজাইটিস, তারপরে হচ্ছে লগ আউট। তারপরে দেখুন টাইফয়েড টিকাদান তথ্য। নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান সম্পন্ন পর্যন্ত সকল শ্রেণী, অর্থাৎ নবম থেকে এর উপরে লেভেলের। এটা আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য হচ্ছে নিচেরটা, আর উপরেরটা হচ্ছে হাই স্কুলের জন্য। ঠিক আছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু। তাহলে 15 বছর বয়সের বেশি যারা, তারা শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক লেভেলে চলে যাবে। তাহলে আমরা ক্লিক করব শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু এই ঘরে।
এই ঘরে ক্লিক করার পরে দেখুন ঘুরতেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন সবগুলোতে নেটওয়ার্ক এরর দেখাচ্ছে, কিন্তু আসছে না। হ্যাঁ, এখন এভাবে যদি আসে তাহলে আপনি এই যে দেখুন, তারপরে ভ্যাকসিন কেন্দ্র, এখানেও নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। এখানে এরকম দেখালে কি করবেন? চিন্তা করার কোনো কিছু নাই, উপরের দিকে যাবেন, স্ক্রল করে এই উপরে যাবেন। উপরে কি আছে? প্রোফাইল, এইচপিভি, টাইফয়েড, মেনিনজাইটিস, লগ আউট। আপনি এইচপিভি এটার উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এইভাবে আসলো। তারপরে আবার আপনি টাইফয়েডে ফিরে যান। টাইফয়েডে ফিরে যাওয়ার পরে এরকম আবার আসবে যদি সমস্যা হয়। আর যদি সমস্যা না হয়, সরাসরি আপনি যেখানে চলে গিয়েছিলেন, যদি সমস্যা যদি না হয়, এই যে দেখুন, সমস্যা যদি না হয়, নেটওয়ার্ক এরর যদি না থাকে, সরাসরি এমন হয়ে যাবে প্রথমবারই। আর যদি প্রথমবার নেটওয়ার্ক এরর দেখায়, তাহলে আপনি এরকম করবেন। ঠিক আছে, আমি যে কাজটা এখন করেছি। তারপরে ভ্যাকসিন কেন্দ্র, এটার উপরে বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিক করার পরে আপনি আপনার স্কুলের নামটা খুঁজে বের করুন। এই যে আমি আমার স্কুলের নামটা খুঁজে এখান থেকে পেয়েছি। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এটা হচ্ছে আমার স্কুলের পার্শ্ববর্তী একটা আমার ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থী সে, এজন্য তার উপজেলা, তার ইউনিয়ন একই। ঠিক আছে, যদি আপনার স্কুলে অন্য কোনো উপজেলা থেকে পড়তে আসে, মানে আশুগঞ্জ আপনার উপজেলা বাদে, আপনার ইউনিয়ন বাদে, যদি অন্য কোনো ইউনিয়ন থেকে আসে বা অন্য কোনো উপজেলা থেকে আসে, তখন আপনি তার নিজস্ব ঠিকানা ব্যবহার করে টিকা দিতে পারবেন না। ধরুন আমি এখানে জেলা দিয়েছি, বিভাগ দিয়েছি চট্টগ্রাম, জেলা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা দিয়েছি আশুগঞ্জ। যদি আমি ব্রাহ্মণবাড়িয়ার অন্য কোনো উপজেলা দিতাম, তাহলে দগরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভ্যাকসিন কেন্দ্র হিসাবে আপনি খুঁজে পেতেন না বা আমি পেতাম না। এজন্য আপনার স্কুল যেই জায়গায়, ওই জায়গার উপজেলা ব্যবহার করবেন, ওই জায়গার ইউনিয়ন ব্যবহার করবেন, তাহলে আপনি আপনার ভ্যাকসিন কেন্দ্র খুঁজে পাবেন। ঠিক আছে, যদি তার এলাকার নিজস্বটা চয়েস করে দেন, অন্য জায়গা থেকে আসছে ওইটা যদি দেন, তাহলে ওই এলাকাতে আপনি দুগরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা আপনার ভ্যাকসিন কেন্দ্র, আপনার স্কুলের ঠিকানা বা নাম খুঁজে পাবেন না। বা আশা করি বুঝতে পেরেছেন। এখন সাবমিটের উপরে ক্লিক করেন। দেখুন লেখা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। হ্যাঁ, এখন এই অবস্থায় আপনাকে নিয়ে আসবে। এখন দেখুন নিচে দেখুন টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি, টিকাদান কেন্দ্র দুগরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। হ্যাঁ, এই সবুজ লেখাটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করলে দেখুন ঘুরতেছে, নেটওয়ার্ক একটু সমস্যা হয়নি। আমি আবার চেষ্টা করব দ্বিতীয়বার কি দেখাচ্ছে? নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। আমি একটু ওয়েট করি। হ্যাঁ, এখন একটু চেষ্টা করি। হ্যাঁ, এই যে দেখুন এখন হয়ে গেছে। আপনি কোথায় সেভ করবেন, এটা আপনার অনেকগুলো অপশন আছে, এখানে অপশনগুলো দেখাবে। আমি সেভ করব অ্যাডোবে অ্যাক্রোব্যাটের মধ্যে, এটাতে করব। এই যে দেখুন আপনার টিকা কার্ড এভাবে ডাউনলোড হয়ে যাবে। এই হবে আপনার টিকা কার্ড, যা দেখতে পাচ্ছেন তেমন। ঠিক আছে, এই হবে আপনার টিকা কার্ড। আপনি এভাবে যে পাবেন, যেভাবে এখন দেখতে পাচ্ছেন, এটা আপনি প্রিন্ট করে শিক্ষার্থীর হাতে তুলে দেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।